একটাও দেশদ্রোহী কেউ ছাড় পায়। সমাজ বিরোধীরা, মানবতা বিরোধীরা, দেশের শত্রুরা, সমাজের শত্রু, আপামার জনগণের শত্রু কোনোভাবেই না ছাড় পায়। সাথে সাথে বিজেপি সরকার এড়িয়ে যেতে পারে না, বিজেপি সরকারকেও জবাব দিতে হবে যে কিভাবে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো, তারা কি করছিল, তাদের ইন্টেলিজেন্স কি করছিল, এর জবাব দিতে হবে। শুভেন্দু অধিকারীর আর কোন রাজনৈতিক টপিক নাই, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। না সংগঠন আছে না কি আছে, শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর পশ্চিমবাংলা, ভারতবর্ষে হিন্দু মুসলমান হয়ে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করব। তদন্ত সাপেক্ষ, কারণ আমি এটা আপনাদের বলি, কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। ওখানে প্রায় 7 লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে, তারপরেও এত বড় ঘটনা কিভাবে ঘটলো? এতক্ষণ ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে, কোনো ফোর্স আসলো না কেন? সেখানে নাকি শুনছি নাম জিজ্ঞাসা করে মেরেছে। তাহলে এত মানুষের 26 জনকে শহীদ করেছে, খুন করেছে, তাহলে এই 26 জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগেনি? ওই সময় পুলিশ এসে পৌঁছালো না, ফোর্স এসে পৌঁছালো না? চক্রান্ত তারা থাকতেই পারে, সেই চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে। হিন্দুদেরই উপরে মারা হয়েছে। এরা একটা চক্রান্তটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় নাগরিকের ক্ষতি করেছে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইয়ের ক্ষতি হয়েছে, আমি রাস্তায় নেমেছি। তাকে শহীদ করেছে, তাকেও খুন করেছে। এবং আপনি বলে রাখি, এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে আমার সেনা শহীদ হয়েছে, সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে। ঝন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আর ধর্ম থেকে প্রতিবাদ করি না। ওই অডিওটার সত্যতা যাচাই করার পরে ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর কি করে সেটাই দেখার বিষয়। কোথায় পেল? মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটাও আমরা দেখতে চাই। দেখুন, কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে। এই এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমরা শুনছি, শুনের উত্তর দেব। কি বলেছে শুনে উত্তর দেব। আমার ভাই শহীদ কেন কেন্দ্রীয় মন্ত্রী? জবাব দাও, জবাব দাও। এই মেহনত মানুষের সাথে আইএসএফ রাজপথে লড়ছে, লড়বে। কাশ্মীরে পাহেলগাঁও বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই কেন কেন্দ্রীয় মন্ত্রী? জবাব দাও, হত্যা হলো কেন কেন্দ্রীয় মন্ত্রী? জবাব দাও। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। সন্ত্রাসবাদী আক্রমণে গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন কেন্দ্রীয় মন্ত্রী? জবাব দাও। ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার? জবাব দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফ রাজপথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফ রাজপথে, সন্ত্রাসী হুঁশিয়ার। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফ রাজপথে, কেন্দ্র সরকার হুঁশিয়ার। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। মানে আগিয়ে যেতে দেন তাহলে।